বেশ আলমামুদ রাসেল, আমারও মানে ছোট্ট একটু করে যদি ওইটা বলেন যে আসলে সেই রাজনৈতিক বাস্তবতা আছে কিনা, আপনি যে আশাবাদ ব্যক্ত করেন। আর দুই নম্বর কথা হচ্ছে একটা স্পষ্ট মেসেজ যে 11 দলীয় জোট তাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ দেখেছে, তারা বলেছে যে আমরা আসলে গণতান্ত্রিক এই প্রক্রিয়া অংশগ্রহণ করলাম, একটা হাত বাড়ানো। একই সঙ্গে আমরা দেখেছি যে মাঠে কিন্তু 11 দলীয় জোট একটা মোটামুটি বেশ বিধ্বংসী অবস্থায় আছে। তারা সমাবেশ করেছে, তারা বিভিন্ন সংকট নিয়ে সচিবালয়ের সামনে গিয়েছে, বিরোধী দলীয় নেতা সিনিয়র নেতারা সেখানে উপস্থিত। এটি যদি আসলে এই সৌহার্দ্যের বাড়ানো হাত যদি ফিরিয়ে দেওয়া হয়, বা এটি আসলে ধোপে টিকবে না এটি মোটামুটি নিশ্চিত, তারপর কি আবার রাজনীতি আসলে এক ধরনের উত্তেজনায় ফিরবে কিনা? দেখেন, চোরকে বেদে মারতেস, তুই এত মায়ের কেমনে খাস, বেদে মারলে সবাই খায়। আমরা বলি রাষ্ট্রপতি কিছু করে না কেন, কিছু করে না কেন। ভাই, তার বাধাটা কার হাতে? সংসদ তার হাতে। বলেছে, ভাই বললো না যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অ্যাবসলিউট পাওয়ার করতে পারে, কিন্তু আমাদের বিচারপতির ক্ষেত্রে আমাদের এবার জুলাই সনদে কি আছে? যিনি জ্যেষ্ঠ বিচারপতি তিনি প্রধান অ্যাপ্লাইড ডিভিশন যে জ্যেষ্ঠ বিচারপতি, দুইজনের মধ্যে একজন প্রধান বিচারপতি হবে। বিএনপি বলেছে দুইজনের মধ্যে একজন হবে, কিন্তু জুলাই সনদে মেজরিটি বলেছেন যিনি জ্যেষ্ঠ হবেন তিনিই হবেন, এটা বলেছেন। তাহলে জুলাই সনদের বাস্তবায়ন হয়, তাহলে যিনি জ্যেষ্ঠ উনি প্রধান বিচারপতি হবেন। তো তাহলে রাষ্ট্রপতির লাভ কি? রাষ্ট্রপতি কি পারবে না এদের থেকে কোন আমি নিজের পছন্দের মতো একজনকে বসাবো? পারবে? সর্বোচ্চ হলে দুইজন থেকে। হ্যাঁ, তাহলে অ্যাবসলিউট পাওয়ার কোথায়? অ্যাবসলিউট পাওয়ার কোথায়? নেই তো। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া 3টা কাজ করতে পারেন। একটা কাজ করতে প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন, মানে প্রধানমন্ত্রী করতে পারেন, তিনি সংসদ বাতিল করতে পারেন, এই সংসদ ডাকতে পারেন প্রধানমন্ত্রীর অনুমতি কর্মে, আবার সংসদকে স্থগিত করতে পারেন। তাহলে একটা রাষ্ট্রপতির আলটিমেটলি পাওয়ারটা কোথায়? মার্সি করতে পারে, ওই মার্সি পাওয়ারটা দেওয়া আছে, মানে যে কাউকে ফাঁসির থেকে তাকে ক্ষমা করে দিতে পারে, পাওয়ারটা দেওয়া আছে। কি আলটিমেটলি আমাদের রাষ্ট্রপতির বকিস্ট যদি আপনি দেখেন বা সাংবিধানিকভাবে কোনো পাওয়ারে নাই। এটা একটা পুতুল। আপনি যতই বলেন, যতই নাড়াচাড়া দেন, আগুন নিচে দিয়ে জ্বালিয়ে দেন, বলে যে আগুন মোম তুমি গলাও কেন, আগুন লাগাই দিচ্ছ নিচে দিয়ে, গলবো না কি করবো? আলটিমেটলি কোনো লাভ নেই। আপনি তাকে যত কিছু নিচে আগুন দেন, কিন্তু সে গলবে না তো, কারণ তার গলাটা পাওয়ারটা দড়িটা কার হাতে? দড়িটা হচ্ছে সংসদ নেতার হাতে, কারণ সংসদ নেতা নির্ধারণ করবেন। ভাই বলে যে পার্লামেন্টের আপনাকে নির্বাচিত করছে, ঠিক আছে, পার্লামেন্ট নির্বাচিত করছে, পার্লামেন্টে কারা নির্বাচিত করছে? সংসদ নেতা যাকে বলেছেন তাকে সে নির্বাচিত করছে। আলটিমেটলি তার তো পাওয়ার নেই। তো এই রাষ্ট্রপতি দিয়ে আলটিমেটলি কোনো দেশের কোনো লাভ হবে না। এই জন্যই বলেছে পাওয়ারটা আমাদের, এই জন্যই বলেছে জুলাই সনদটা বাস্তবায়ন দরকার। রাষ্ট্র সংস্কার আমি বলেছি চেয়ারের সমস্যা, আর কোথাও সমস্যা নেই। এই চেয়ারে যিনি বসেন অটোমেটিকলি, কারণ উনি রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন। অর্থাৎ চলমান কাঠামোয় যদি 11 দলীয় জোট মনোনীত প্রার্থীও রাষ্ট্রপতি হন, তিনি আসলে একই রকম ফাংশন করবেন। কোনো লাভ নেই, কোনো ফাংশন করতে পারবে না। আচ্ছা, কোনো ফাংশন করতে পারবে না সে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি ছিল, ফাংশন করেছে? রাষ্ট্রপতির কোনো কিছু তো ওয়াক্কা করে, রাষ্ট্রপতি একটা পুতুল আছে, কোনো কিছু সবকিছু কন্ট্রোল বাই প্রাইম মিনিস্টার। আরেকটা বলছিলাম যে এখন দেখেন বিরোধী দল আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যায়, বাংলাদেশের ইতিহাসে 2/3 মেজরিটি কে কয়বার পেয়েছে? 2/3 পেয়েছে এই কি বলে শেখ হাসিনা পেয়েছিল, হ্যাঁ, তার কি বলে এরপরে যতবার পেয়েছে 2/3 মেজরিটি, ততবার তারা এই 2001 সালে পেয়েছিল। যতবার 2/3 মেজরিটি হয় আলটিমেটলি বিরোধী দলের কোনো পাওয়ার নেই, সংসদে কোনো পাওয়ার নেই। যাই বলবেন যাই কথা সংসদ, তাহলে বিরোধী দল কি করবে? বিরোধী দল হচ্ছে জনমত তৈরি করবে, রাস্তায় নেমে জনমত তৈরি করবে। আপনি জানেন কত ভয়ঙ্কর কাজ করে ফেলছে এই সরকার। বারবার বলে 6 মাসের সরকার, আমরা কি অপরাধ করেছি? 6 মাসে আমাদের হানিমুন পিরিয়ড চলছে। হানিমুন পিরিয়ডে কি করেছে? আপনি আজকের দিকে তাকান, এনটিআরসি যেটা হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগ দেয়, সেই এনটিআরসি থেকে স্কুল শিক্ষক নিয়োগ দিবে কে জানেন? ম্যানেজিং কমিটি। সে প্রস্তাবনা দিয়েছে ওনারা। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের সময় ম্যানেজিং কমিটি একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এবার সরকার ক্ষমতা এসে সেই ম্যানেজিং কমিটি যে শিক্ষাগত যোগ্যতা এটা ক্যান্সেল করে দিয়েছেন। ক্যান্সেল করে ওনাদের নিজস্ব লোকদেরকে ম্যানেজিং কমিটিতে ঢুকালেন। আর এখন কি করছেন? এনটিএসসিকে বাদ দিয়ে ম্যানেজিং কমিটি সভাপতি শিক্ষক নিয়োগ করবেন। তার মানে কি? কার হাতে? স্কুলগুলোকে আপনি কার হাতে দিয়ে দিচ্ছেন? রাজনীতি নেতাদের হাতে দিয়ে দিচ্ছেন, যারা 5 পাস 6 পাস 7 পাস তাদের হাতে দিয়ে দিচ্ছেন। তাহলে কি? আপনি দেখেন জ্বালানি বিপিসি, বাংলাদেশের সবচেয়ে বেশি লাভজনক প্রতিষ্ঠান, সেই বিপিসিকে আপনি প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতা আসার 2 মাস আগে বসুন্ধরার হাতে তুলে দিয়েছিল, বসুন্ধরা হাতে। সেটাকে আপনি এবার বসুন্ধরার এই এমডি এই চিঠি দিয়েছে যে বেসরকারি। সরকার কি করেছে জানেন? সরকার মাত্র 4 দিন, 4 আগস্ট, মাত্র 4 দিন, 6 আগস্ট
4 দিনের মধ্যে নীতিমালা, বেসরকারি প্রতিষ্ঠানকে জ্বালানি খাতকে কেন তুলে দেওয়া হবে না, নীতিমালা তৈরি করার জন্য মাত্র 4 দিন সময় দিয়েছে। যত দ্রুত পারে এটা করে বসুন্ধরার হাতে তুলে দিবেন। কেন? এই কাজগুলো তো বিরোধী দলের দায়িত্ব, জনগণকে সচেতন করা। জনগণ যদি এগুলো সচেতন না করে তাহলে তো সরকার তো এই সেই আগের মতো স্বৈরশাসক হয়ে যাবে ভাই। আপনি বললেন যে বিএনপি কখনো স্বৈরশাসক, বিএনপি হতে পারবে না, কিন্তু প্রক্রিয়ায় হয়ে যাবে, প্রক্রিয়ায় হয়ে যাবে সবকিছুতে। আপনি প্রত্যেকটা এর মধ্যে দেখেন, আপনি যেটা আপনি ওষুধ নীতি আছে 1982 সালের একটা নীতিমালা আছে, ওষুধ যে দাম নির্ধারণ করার ক্ষেত্রে সরকার 175টা, এর আগে এই 84 সালে ওষুধ নীতি আছে, সেই নীতি বিএনপি প্রথমে 94 সালে সেটাকে নির্ধারণ করে যে 117টা ওষুধ শুধুমাত্র সরকার নির্ধারণ করতে পারবে। এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে 285টা ওষুধকে নিয়ন্ত্রণ দিয়েছেন কার হাতে? মানে সরকারের হাতে। এই বিএনপি সরকার এসে এটাকে কি মন্ত্রিসভা থেকে এটাকে এই করে দিয়েছেন, ক্যান্সেল করে দিয়েছেন। আবার আগের মতো 117টাতে চলে গিয়েছে। যে 117টা ওষুধের মধ্যে 40% ওষুধের কোনো কার্যকারিতা নেই। তার মানে কি আপনি কাকে ফুলাচ্ছেন? আপনি কার হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছেন? আপনি এর আগে তো আমরা দেখি সকল ক্ষমতা সালামের হাতে দিয়েছেন, এবার আপনি কার হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছেন? সবকিছুর মধ্যে সব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছেন 6 মাসের মাথায়। বারবার বলে 6 মাসের হানিমুন পিরিয়ড, হানিমুন পিরিয়ড আপনি কি না করছেন? আপনি ভয়ঙ্কর কাজ করে ফেলছেন। আপনি জুলাই সনদের গণভোটের রায়কে আপনি অস্বীকার করছেন। আপনি বলেন যে আমরা তো 6 মাস, আমাদের মধ্যে এমন কি হয়েছে সচিবালয় ঘেরাও করতে হবে, এমন কি হয়েছে? আপনি বিদ্যুৎ বিল, আমি সাধারণ মানুষ একটা বিদ্যুতের যে বিলটা আপনি দেখেন ডাবল। আমার চেম্বারের গত মাসে 10,000 টাকা বিল আসছে, এই মাসে 19,000 সামথিং আসছে। এই ভুতুরে বিলটা কোথা থেকে আসছে? গণশুনানি আয়োজন করেন। আপনি বলেছেন যে আপনারা আসেন, যার সমস্যা তারা সচিবালয় আসেন। কি আপনি সচিবালয়ে ঢুকতে পারবো? হয়তো আপনি সাংবাদিক, আপনি ঢুকতে পারবেন, আমি হয়তো ঢুকতে পারবো, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ঢুকতে পারবো, সাধারণ মানুষ সচিবালয়ে ঢুকতে পারবে কেন? আপনি গণশুনানি আয়োজন করেন। এই ভুতুরে বিদ্যুৎ বিল কোথা থেকে আসছে? জনগণের উপর, মাথার উপর দিয়ে দিচ্ছেন। আপনি একদিকে ফ্যামিলি কার্ড দিচ্ছেন 2,000 টাকার, আবার অন্যদিকে আপনি 5,000 টাকার বিদ্যুৎ বিল নিয়ে যাচ্ছেন। কোথা থেকে এগুলা? কে চিন্তা দেয়? কে পরামর্শগুলো দেয়? এখন বিরোধী দল যদি এগুলো যদি না ধরে, আমরা বিরোধী দল তো কি সরকারকে টোটাচিপি ধরতে পারবে না। জনগণকে নিয়ে তারা এই সরকার যেন বাঁকা পথে না যায়, বিরোধী দলের কাজ হবে সেটা।